কথাটা আপনার কাছে শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু একজন ইমানদারের কাছে এই আয়াতের চেয়ে আশাবাদী আয়াত আর কি হতে পারে, যেখানে আপনার রব, পৃথিবীর স্রষ্টা আপনাকে বলছেন, বান্দা আমাকে ডাকো, তুমি ডাকতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এর চেয়ে বড় বিষয় কি হতে পারে? আল্লাহকে ডাকার মধ্যে যে একটা মজা আছে, আল্লাহর কাছে মনের কথাগুলো বলার মধ্যে যে একটা ভালোবাসা আছে, একটা আনন্দ আছে, এটা প্রকৃত সত্যিকার ইমানদার ছাড়া ওয়াল্লাহি পৃথিবীর কেউ বুঝতে পারবে না। যদি আল্লাহকে ডাকার মধ্যে মজা না থাকতো, তো তাহলে আমি আপনাকে একটা দৃষ্টান্ত দেই। সূরা তাহরিমে এসেছে, আপনারা জানেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন মাঝে মধ্যেই তাকে নির্যাতন করত। আপনারা সেই ইতিহাস জানেন। নির্যাতন করতে উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করে শোয়া একজন মহিলার কথা বলছি, একজন ইমানদার নারীর কথা বলছি। উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়া, হাতে পেরেক পায়ে পেরেক মেরেছে, যার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের একটা উপাধি দিয়েছে জিল আওতাদ। আর মাঝে মাঝে নির্যাতন করত, এসে জিজ্ঞেস করতো, যদি তুমি বলো যে ফেরাউন তোমার রব, তো তোমাকে ছেড়ে দিব। কিন্তু যার কলিজার মধ্যে একবার ঈমান ঢোকে, সে জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। যার কলিজার মধ্যে ঈমান ঢুকেছে, সে নিজের দেশ ছাড়তে রাজি হয়, পরিবার হারাতে রাজি হয়, নিজের রক্ত বিলাতে রাজি হয়, জীবন দিতে রাজি হয়, আল্লাহর কসম ঈমান দিতে রাজি হয় না। ঠিক কিনা? সত্যিকার যে ঈমানের মূল্য বুঝতে পেরেছি। এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের ঈমানের গুরুত্ব বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো আপনার কলিজা ভেঙে চুরমার করে দেওয়ার কথা। তিনি বলেছেন, ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, সেই যুগে মানুষ সকালে ঈমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকালে কাফের হবে। এর চেয়ে ভয়ঙ্কর হাদিস আর কি হতে পারে? আপনি ঘুমাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি নিজে নিজে মারামারি করছেন। আমরা ইসলামপন্থীরা নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে আছি, নিজেরা নিজেদের দ্বন্দ্বে লেগে আছি, আর ওই দিকে ইসলাম বিদ্বেষীরা আপনার আমার আমাদের সন্তানদের ঈমান নষ্ট করার সুগভীর ষড়যন্ত্র করছে। বেশি কিছু লাগবে না। আপনি যদি শুধু এতটুকু বিশ্বাস করেন অথবা এতটুকু মেনে নেন, আল্লাহ মাফ করুন, শুধু এতটুকু বলেন, ট্রান্সজেন্ডার, এলজিবিটি, একটা পুরুষ মন চাইলে ছেলে হবে, মন চাইলে মেয়ে হবে, একটা মেয়ে মন চাইলে ছেলে হবে, বুঝেন নাই? ট্রান্সজেন্ডার, সমকামিতা, আপনি শুধু বললেন, যদি এতটুকু বলেন, অসুবিধা কি? এটা থাকতে পারে। এটা যদি শুধু সমর্থন করেন, ওয়াল্লাহি সারা পৃথিবীর আলেমরা একমত, আপনার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে। বেশি কিছু লাগবে না। বলতে চাচ্ছিলাম যে যার ভিতর ঈমান ঢুকেছে, সে জীবন দিবে, ঈমান দিবে না। দোয়ার যে কি ভালোবাসা, দোয়ার মধ্যে যে কি আছে, তার মারিয়াম আলাইহিস সালামের, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রীর মাথার উপরে পাথর তুলে ধরেছে, পুরো শরীর রক্তাক্ত। তাকে বলছে, তুমি শুধু যদি ফেরাউনকে রব হিসেবে মেনে নাও, তো তোমাকে সেই রাজত্বের রানী আবার বানিয়ে দেওয়া হবে। শুধু বলো যে ফেরাউন তোমার রব, আল্লাহ তোমার রব নয়। ঠিক সেই মুহূর্তে উপরে পাথর, পুরো দেহ রক্তাক্ত। সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি রানী হয়ে থাকতে চাই না। রব, আমি তোমার কাছে তোমার পাশের জান্নাতটা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো একটুতেই ভেঙে পড়ে বলেন যে হুজুর কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না। দোয়া করার জন্য যে শর্তগুলো আছে, আপনি কয়টা শর্ত পূরণ করেছেন? দোয়া করার জন্য 1 নম্বরে আপনি যে রবের কাছে দোয়া করছেন, সে রবকে চিনতে হবে।
সেই আল্লাহর প্রতি কলিজায় ভালোবাসা থাকতে হবে। সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আপনার রবের প্রতি আপনার ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে। আপনি তো আপনার রবকেই চিনেন না, আপনি তো আপনার আল্লাহকে এখন পর্যন্ত চিনতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা ভূমিষ্ঠ করার পরে যেহেতু বাড়িতে ভূমিষ্ঠ করতে পারে নাই, নমরুদ হত্যা করবে, একটি পাহাড়ের গুহায় রেখে তাকে ভূমিষ্ঠ করে জন্ম দিয়ে চলে আসলেন। বছরের পর কয়েক বছর পরে গেলেন, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে মাশাআল্লাহ জীবিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি হাতে, এক হাত দিয়ে চোষা দিলেই পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু, এক আঙ্গুলে পানি, এক আঙ্গুলে মধু, আর এক আঙ্গুলে হচ্ছে দুধ, চোষা দিলেই এই তিনটি খাবারের মাধ্যমে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মাকে দেখেই প্রথম প্রশ্ন করলো, মা বলো তো দেখি, আমাকে এই পাহাড়ের গুহায় যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার সেই রবের নাম কি? আল্লাহু আকবার। আপনি তো আপনার জীবনে একদিনও প্রশ্ন করেন নাই যে আমি যে মায়ের পেটে ছিলাম, আমাকে সেই মায়ের পেটে যিনি রিজিক দিয়েছেন আমার সেই রবের পরিচয় কি? একদিনও জানতে চান নাই, একটা দিন আপনি জানতে চান নাই। রাতের বেলা তো সারা দুনিয়ার মানুষ ঘুমায়া যায়, আমার মাও তো আমাকে রেখে ঘুমায়া যায়, আমার বাপও তো আমাকে রেখে রাতে ঘুমায়া যায়, আমার কলিজার টুকরা বিবি যার জন্য সারা জীবন শেষ করেছি, আমার সেই বিবিও তো আমাকে রেখে ঘুমিয়ে যায়, আমার হাজবেন্ড আমাকে রেখে ঘুমায়, আমার সন্তান আমাকে রেখে ঘুমায়। কিন্তু আমি যদি বিপদে পড়ি, যেন আমার বিপদে পড়লে আমাকে আমি আল্লাহর কাছে চাইতে পারো, বিপদে পড়লে সেই রাতেও যেন আপনি চাইতে পারেন। সারা দুনিয়া ঘুমায় যায়, কিন্তু আপনাকে সারা রাত দিন রাত 24 ঘন্টা যেই আল্লাহ পাহারা দেয়, সেই আল্লাহকে আপনি চিনতে পারেন না, ঠিক কিনা? চিনতে পারেন নাই। সারা দুনিয়া আপনার কাছে নিতে চায়, কি আছে দাও, দাও, কি আছে দাও, আমাকে দাও। যতদিন দিতে পারবেন বন্ধুর কাছে সেরা বন্ধু আপনি, যতদিন দিতে পারবেন শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি, যতদিন দিতে পারবেন বাবার কাছে সেরা সন্তান আপনি, যতদিন দিতে পারবেন বাবার সন্তানের কাছে সেরা বাপ আপনি। কিন্তু সারা দুনিয়ার আলেম জানেন, আপনিও তো জানেন, প্রতিদিন প্রথম রাতে, প্রত্যেকটা দিন রাত হলেই পরে প্রথম আসমানে এসে আপনার রব আপনাকে ডাক দিয়ে বলে, হালমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমি মুস্তারজিকিন ফারজুকা লাহু। সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায়, আর আমি আল্লাহ দুই হাত খুলে ডাকছি, বান্দা কি লাগবে বলো, চাইতে দেরি হবে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। চাইতে দেরি হবে দিতে দেরি হবে না, আমরা তো চাইতেই জানি না। আল্লাহ তাআলা দুঃখ করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন মানুষের চেয়ে নাফরমান কোন জাতি দুনিয়াতে নাই। আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে নাফরমান, মানুষের চেয়ে নিকৃষ্ট কোন জাতি দুনিয়াতে নাই। আপনার রব বলেছেন, আপনার আল্লাহ আপনাকে বলেছেন। কেন জানেন? একটা দৃষ্টান্ত দেই। বাপ, ওয়াজ তো বহু শুনেছেন, রক্ত গরম করা ওয়াজ আমরাও জানি, কিন্তু ভাই এগুলো দিলের শুনুন, লাফালাফি করলাম, চিল্লালাম, সারা দুনিয়া উল্টায় দিব, রাষ্ট্র পাল্টে ফেলবো, পৃথিবী পাল্টায় ফেলবো। আরে নিজেকে পাল্টাতে না পারলে আপনাকে দিয়ে রাষ্ট্র নয়, আপনার পরিবারের মাঝেও পরিবর্তন আসবে। আগে নিজেকে পাল্টান, আগে নিজেকে পাল্টান। আপনি যে কত বড় নাফরমান আপনি মনে করবেন, আমি প্রত্যেকটা কথা আপনাকে বলছি আপনার ছেলে হিসেবে, আমি প্রত্যেকটা কথা যুবক তোমাকে বলছি তোমার ভাই হিসেবে, আমি প্রত্যেকটা কথা আপনাকে বলছি আপনার বন্ধু হিসেবে। একটু মনে কষ্ট নেবেন না, জাস্ট মনে করবেন যে আমি আপনার ভাই হিসেবে বলছি। ইনশাআল্লাহ ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না ভাই, বক্তব্য ঘন্টার পর ঘন্টা লাগে না। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবনটা পাল্টে দিতে পারে, ঘন্টার পর ঘন্টা লাগে না। রাতে আপনি ঘুমাতে যান, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে রাতে ঘুমাতে গেলাম, রাতের 10টা 11টায় যদি আপনি ঘুমাতে যান, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আল্লাহ আপনাকে দয়া মায়া করে ঘুম বানিয়েছে। আল্লাহ যদি রাতে আপনাকে ঘুম না দিত তো বহু মানুষ ঘুমের ঔষধ খায়, ঘুম আসে না। পৃথিবীর বহু মানুষ বিছানায় এপিট ওপিট করে ঘুমাতে পারে না।
আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা আমি যদি চাইতাম তো তোমার ঘুমটাকে আমি নষ্ট করে দিতে পারতাম। পেটে ব্যথা উঠাইয়া দিত, ব্রেইনের সমস্যা তৈরি করে দিত, শরীরের রোগ উঠাইয়া দিত, তো আপনাকে হসপিটালে যাওয়া লাগতো। সারা রাত 7 থেকে 8 ঘন্টা যেই আল্লাহ মায়া করে আরাম করে ভালোবেসে আপনাকে ঘুম বানায়া দিলেন, 7 ঘন্টা ঘুম থেকে উঠে ফজরের নামাজের সময় 20 মিনিট নামাজের জন্য আপনি দিতে পারেন না। আরে আপনার চেয়ে নিমক হারাম দুনিয়াতে আরেকটা হতে পারে না। বলো কেন তোমাকে ওয়াজ করতে হয়? কেন তোমার বাবা তোমাকে নামাজের জন্য বকতে হয়? কেন তোমার ওস্তাদ তোমাকে নামাজের জন্য পিটাতে হয়? কেন তোমার মা তোমাকে নামাজের জন্য তোমাকে ধমক দিতে হয়? বলো কেন তোমাকে নামাজের জন্য ওয়াজ করতে হয়? এক নও মুসলিম আমাকে বলছে, হুজুর আমার লজ্জা লাগে। আমাকে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনলেও মাঝে মাঝে আমার লজ্জা লাগে। আমি বললাম কেন? বলছে, হুজুর নামাজের ওয়াজ আপনারা সবচেয়ে বেশি করেন, অথচ নামাজের জন্য ওয়াজ করা লাগবে? আরে যেই মালিক তাকে এত দয়া করেছে, সেই মালিকের নামাজ পড়ার জন্য তাকে ওয়াজ করে বুঝাতে হবেটা কেন হুজুর বলেন? বলো এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? অথচ কলিজার কথা বলছি, হৃদয় দিয়ে বলছি, যদি পারতাম তো তোমাকে কাছে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তোমার কপালে চুমু খেয়ে বলতাম, দোস্ত তুমি যেই পথে চলছো এটা গজবের পথ। দোস্ত তুমি রাতে না তুমি ফজরের নামাজ না পড়ে তুমি ঘুমায় থাকো কি করে? বলো তোমার মালিককে তুমি না ডাকে ডেকে তুমি ঘুমাওটা কি করে? এক মা মুফতি সাহেবকে গিয়ে বলছে, হুজুর আমি অনেক চেষ্টা করি, আমার মাকে ঘুম থেকে জাগাতে পারি না। হুজুর একটা দোয়া শিখাই দেন, যেটা পড়ে ফু দিলে আমার বাচ্চা ফজরের নামাজের সময় ফরফর করে উঠে নামাজ পড়তে চলে যাবে। মুফতি সাহেব বলল, কোনো দোয়া পড়ে ফু দিলে ঘুম থেকে উঠবে এমন কোনো দোয়া নাই, তবে আপনি চেষ্টা করলেই হবে। হুজুর অনেক চেষ্টা করি, পারি না। বলছে কি বলেন? হ্যাঁ চেষ্টা করি। না আপনি চেষ্টা করেন না। বলছে চেষ্টা করি। মুফতি সাহেব বললেন, তাহলে আমার একটা প্রশ্ন, আচ্ছা ফজরের নামাজের সময় আজান দিলে নামাজের জন্য ঘুম থেকে বাচ্চাকে ডাকতে পারেন না, উঠাতে পারেন না, কিন্তু ফজরের নামাজের সময় ঘরে যদি আগুন লেগে যায় তাহলে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কিনা? আজান দিলে উঠাতে পারেন না, নামাজের জন্য উঠাতে পারেন না, তো আগুন লাগলে পারবেন কিনা? বাচ্চার মা বলল, হুজুর কি বলেন, ঘরে আগুন লাগবে আর ও ঘুমাবে, ওরা এমন টান দিম ওর মা বাপ 14 গোষ্ঠী উঠে যাবে। ও আচ্ছা, নামাজের জন্য উঠাতে পারেন না, আগুন লাগলে ঘরে ঠিক উঠাতে পারবেন। মনে রাখবেন, যেই ঘরে নামাজ না পড়ে সন্তান ঘুমায় ওই ঘরে এমনিতেই জাহান্নামের আগুন লেগে গেছে। ঠিক কি? এমনি আগুন লেগে গেছে। কাজেই আপনার চেষ্টার অভাব আছে। বলতে চাচ্ছিলাম, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকো। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বেশি ডাকলে মানুষ নারাজ হয়ে যায়, একমাত্র আপনার আমার রব, তাকে যত ডাকবেন তিনি তত খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। যত ডাকবেন তিনি ততই খুশি হয়। ডাকার মতো ডাকতে হবে। একটা ইসরায়েলি রিওয়ায়াতে পড়েছিলাম, দৃষ্টান্ত স্বরূপ বলছি। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে এক মহিলা বন্ধা, বাচ্চা হয় না, বলছেন মূসা ইযহাব ইলা রাব্বিক ফাসালহু, যাও তুমি তো তোমার রবের কাছে যাও, আবার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো, আবার আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আমাকে একটা সন্তান যেন দেয়, কবে দিবে একটু জিজ্ঞেস করে আসো। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তো হে রব, ওই যে বান্দি তোমার বান্দি জিজ্ঞেস করেছে তাকে সন্তান কবে দিবে? আল্লাহ বলেন, কাচাতু লাহা আকিমান, আমি তাকে বন্ধা বাড়িয়েছি, বন্ধা, তার বাচ্চা হবে না। ফিরে আসলেন, মহিলাকে বলল, শোনো তোমার জন্য দুঃসংবাদ, তোমার বাচ্চা হবে না। কি বলেন? আমার বাচ্চা হবে না? হতে পারে না, আপনি আবার জিজ্ঞেস করেন। 3 বার গেলেন, 3 বার একই কথা, কাতাবতু লাহা আকিমান, আমি তাকে বন্ধা বাড়িয়েছি। এবার বলল, ঠিক আছে মূসা, আমি আর তোমার কাছে আসবো না, আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয়। আল্লাহু আকবার, আমি জানি। চলে গেলেন বাসায়, সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ, তুমি তো দুনিয়ার সব অসম্ভব হতে পারে, সবার পক্ষে অসম্ভব হতে পারে, তোমার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু না, ইয়া রহিম, হে দয়াময় আল্লাহ। 1 বছর পরে বাচ্চাটাকে নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটাকে? আমার বাচ্চা। আরে কি তোমার বাচ্চা? হ্যাঁ আমার বাচ্চা।
তো তুমি না বন্ধা বাচ্চা হলো কি করে? আমার রবের পক্ষে দুনিয়ার সবকিছু সম্ভব। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। রব আপনি বলেছেন তাকে আপনি বন্ধা বানিয়েছেন, আর এখন বাচ্চা দিলেন। ও মুসা শোনো, আমি তাকে বন্ধা বানিয়েছিলাম ঠিক আছে, কিন্তু সে যখন রহিম, ইয়া রহিম, হে দয়াময় আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তখন এই রহিম ডাকের উসিলায় খুশি হয়ে এই বন্ধা মহিলার কোলে আমি আল্লাহ সন্তান দান করেছি। আল্লাহু আকবার। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নেই। আমি মাদারীপুর মাহফিল করে নামলাম, স্টেজ থেকে নেমে রুমে গেলাম। এক মুরব্বী দেখা করতে আসলেন, হুজুর আপনার সাথে একটু কথা আছে। তো আমি বললাম জি বলেন চাচা। বলছি হুজুর আমার ক্যান্সারের চতুর্থ স্টেজে আমি ছিলাম। 12 বছর আগে ক্যান্সার হয়েছি। 12 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার কোনো ডাক্তার আর ঔষধ দিয়ে নয়, আমার আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আজ পর্যন্ত বেঁচে আছে। আমি বললাম খুলে বলেন। বলছে হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হলো। ছেলেরা বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, ডাক্তাররা বলছে ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। এই স্টেজে গেলে আর কেউ বাঁচে না। কাজে আপনি ডাক্তার দেখিয়ে থেরাপি দিয়ে টাকা নষ্ট করে লাভ নেই, বাসায় নিয়ে যান, যেই কয়দিন বাঁচে। আমি শোনার পরে ছেলেদেরকে ডেকে বললাম, ছেলেরা প্রস্তুতি নিয়েছে বিদেশে পাঠাবে। আমি বললাম ছেলেদেরকে খবরদার, আমাকে আর কারোর কাছে নিবে না। আমি দুনিয়ার কোনো ডাক্তার আর কোনো ঔষধ আর কোনো হসপিটালে যাব না। ঘরের দরজা বন্ধ করে ছেলেদেরকে বের করে আলেম ওলামারা রোগ থেকে বাঁচার যে দোয়াগুলোর কথা বলেছেন সেই দোয়াগুলোর উপরে আমল করতে লাগলাম। তাহাজ্জুদের নামাজে রোগ থেকে বাঁচা যায়, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। সিজদায় গিয়ে আমার রবকে বলতে লাগলাম, রব দুনিয়ার সব ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, দুনিয়ার ডাক্তারের দরজা বন্ধ হতে পারে, দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে যায়, একটা সময় দুনিয়ার সবাই দরজা বন্ধ করে দেয়। তুমি তো এমন মালিক, তুমি তো এমন রব, তুমি তো এমন রহমান, যেই আল্লাহর দয়া কখনো বন্ধ হয় না, যার দরজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার সব ডাক্তারের দরজা বন্ধ, আমি সবার কাছ থেকে ফিরে এসে তুমি আল্লাহর কাছে ফিরে আসলাম। আল্লাহু আকবার। হুজুর যে ডাক্তার বলেছে 2 মাসের বেশি বা 2 সপ্তাহের বেশি বাঁচবো না, 1 মাস পরে সেই ডাক্তার মারা গিয়েছে। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, ইমানদারদেরকে সাহায্য করেছেন, সেই আল্লাহ এখনো আছেন কিনা? আছে। কিন্তু ভাইরা আমার, আমরা ওই আল্লাহকে যেভাবে ডাকা দরকার আসলে সেইভাবে ডাকতে পারি নাই। অনেক সময় আমরা বলি হুজুর দোয়া তো করি, কিন্তু দোয়া তো কবুল হয় না। আপনার দোয়া ঠিকই কবুল হয়েছে, হয়তো আপনি বুঝেন নাই। আরে আমি যে ওয়াজ করছি মাঝে মাঝে আমিও বুঝি না, আমিও মাঝে মাঝে বোকা হয়ে যাই, আমিও মাঝে মাঝে পাগল হয়ে যাই, আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আল্লাহ বোধহয় দোয়া কবুল করে নাই। কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করে রেখেছে বুঝার কোনো উপায় অনেক সময় আমরাও খুঁজে পাই না। মাহফিলে যাব, ঢাকা শহরে মাহফিল, তো তখন প্রাইভেট কার নয় বরং বাসে চলতাম। আজ থেকে প্রায় 8-10 বছর আগের কথা বলছি। বাসের টিকিট কাটলাম, যেতে দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট দেরি হচ্ছে। আল্লাহকে দোয়া করলাম, রব 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, টিকিট আছে, 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি আটকায় রাখো। যেতে 10 মিনিট দেরি, যাওয়ার পরে দেখলাম আমি যে গাড়িতে উঠার কথা ছিল ওই গাড়িটা ছেড়ে দিয়েছে। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ হয়ে আছে। গাড়ি পরের গাড়িতে উঠলাম, টিকিটও গেল, টাকাও গেল, গাড়িও চলে গেল। পিছনের গাড়িতে উঠে আল্লাহকে কিছুটা মনে মনে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে লাগলাম, আল্লাহ এমন কোনো অন্যায় তো করি নেই যে অন্যায়ের কারণে তুমি আমার এই দোয়া কবুল করবে না। একটা ভালো কাজে যাচ্ছি আর গাড়িটা চলে গেল, কেন 10টা মিনিট আটকায় রাখলে অসুবিধার কি ছিল? মনে মনে কিছুটা আল্লাহর প্রতি একটু ভিন্ন চিন্তা আসতে লাগলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি, ইস্তেগফার পড়ছি। ঠিক 1 ঘন্টা ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত গিয়ে দেখলাম আমি আগের যে গাড়িতে উঠার কথা ছিল, ড্রাইভার বলছেন, প্যাসেঞ্জাররা বলছেন, এই যে আমাদের আগের গাড়িটা দেখেন, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের রাস্তায় পড়ে আছে। চিৎকার দিয়ে বললাম, মালিক আমি চেয়েছি আগের গাড়িতে উঠবো, তুমি উঠতে দাও নাই। আমি মনে করেছি তুমি ভুল করেছো। না আল্লাহ, আমার চাওয়া ভুল ছিল, আমারটা ভুল ছিল, তোমারটাই সঠিক ছিল। আল্লাহু আকবার। তোমারটাই ঠিক ছিল। ওয়াসা আন তুহিব্বু শাই ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলে, বান্দা মাঝে মাঝে আমি দেই না, তুমি রাগ করো, আমি যে দেই নাই এটার মধ্যেই তোমার কল্যাণ ছিল। মাঝে মাঝে তুমি চাও না আমি দেই, তুমি মন খারাপ করো। না বান্দা শোনো, আমি যে দেই নাই এটার মধ্যেই কল্যাণ, আমি যে দিয়েছি এটার মধ্যেই কল্যাণ। বুঝো বা না বুঝো, আল্লাহর উপর ঈমান রাখো। প্রিয় হাজরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আলোচনা সংক্ষেপ করব। 1 নম্বর পয়েন্ট হলো
আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে প্রিয় ভাই আল্লাহর প্রতি ইখলাস লাগবে, ভালোবাসা লাগবে, মুহাব্বত নিয়ে দোয়া করতে হবে। নিশ্চিত আল্লাহর কাছে চাইলেই পাবেন এমন 100% বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। নাম্বার 2 নম্বর শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে। আপনার গায়ের কাপড়ের প্রত্যেকটা সুতা হারাম টাকায় কিনা, আপনি খাচ্ছেন হারাম, চাকরি করছেন হারাম, ব্যবসা করছেন হারাম, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তো মুসনাদ আহমদে আছে, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, সুনান আবু দাউদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, আন্না ইউস্তাজাব মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন, আন্না ইউস্তাজাব, বান্দা তোমার দোয়া কবুল হবে কি করে? তুমি হারামের সাথে জড়িত। বলো তোমার দোয়া কবুল হবে কি করে? তুমি মানুষের টাকা মেরে খেয়ে বসে আছো। সরাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, বাসায় আসলেন, খাদেমকে বললেন আমার ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করো। খাদেম খাবার দিয়ে এসেছে, তাড়াতাড়ি খেয়ে ফেললেন। খাবার শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন, তুমি যে খাবার দিয়েছো কিসের খাবার দিয়েছো? এই খাবারটা কি হালাল ছিল না হারাম ছিল? জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। বলছে খাবারটা বেয়াদবি মাফ করবেন, আপনার জীবন বাঁচানোর জন্য দিয়েছি, হারাম খাবার দিয়েছি, আমাকে মাফ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পেটে হারাম খাবার থাকবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। হাতের মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন, লাউ লাম তাখরুজ হাযিহিল লুকমা ইল্লা মা নাফসি, এই হারাম খাবারটুকু আমার পেট থেকে বের করার জন্য আমি আবু বকর যদি মরণ হতো আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার পেটের ভিতরে রাখতাম না। আল্লাহু আকবার। এক ফোঁটা হারাম খাবার পেটে রাখতো না, প্রয়োজনে জীবন বের করতো। আর আমাদের বিগত বছরের একজন মন্ত্রীর ইতিহাস আপনাকে বলছি। একজন মন্ত্রী, আল জাজিরায় এটার আপনার হচ্ছে সংবাদ প্রচার হয়েছে, একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে 360টা। কয়টা? 360টা বাড়ি ক্রয় করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। এবার বুঝেন সারা বিশ্বে তার কত বাড়ি আছে, কত কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। ওই টাকা ওর বাপের টাকা নয়, ওর দাদার টাকা নয়, ওই টাকা আপনার আমার রক্ত চোষা টাকা, ঠিক কিনা? আমাদের রক্ত চোষা টাকা। কি দুঃখের কথা বলবো, বাংলাদেশের আরেকজন বাংলাদেশের মেয়রের ইতিহাস আপনাকে শুনাই। একজন মেয়র সাহেব, তিনি শুধু বাড়ি থেকে আপনার হচ্ছে অফিসে তিনি দুপুরবেলার খাবার নেবেন, বাড়ি থেকে দুপুরবেলার খাবারটা শুধুমাত্র বাড়ি থেকে রান্না করে উনি ওনার অফিসে দুপুরবেলার খাবার নেবেন। এই দুপুরবেলার খাবার নেওয়ার জন্য তার একটা আপনার হচ্ছে গাড়ি নির্ধারিত ছিল, একটা গাড়ি শুধু ক্রয় করেছে সরকারি টাকায়, শুধু দুপুরবেলার খানা কোথা থেকে কোথায় নিবে? শুধুমাত্র বাসায় নিবে, ঠিক আছে? বাসা থেকে অফিসে নিবে দুপুরবেলার এক বেলার খাবার। এই জন্য এই এক বেলার খাবার আনার জন্য তার গাড়ির তেলের খরচ গিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 28,05,000 টাকা গিয়েছে, শুধুমাত্র খরচ করেছে শুধুমাত্র এক বেলার খাবার আনা নেয়া করার জন্য। এরা যদি আর কয়েক বছর সময় আর সুযোগ পেত তাহলে বাংলাদেশকে বিক্রি করে খেয়ে ধলিচ্ছাদ করে দিত, ঠিক কিনা? ইসলামের ইতিহাস শিখুন, জানার চেষ্টা করুন, আমাদের বাচ্চাদেরকে সেই ইতিহাস শিখান। একজন রাষ্ট্রপ্রধান কেমন হবে, একজন মন্ত্রী কেমন হবে, ইতিহাস আপনাকে শোনাই। আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে গোসল দেওয়ার সময় পিঠে একটু দাগ পেয়েছে। দাগ, মানুষ পিঠে বস্তা টানলে কুলি যারা আছে, লেবার আছে, তাদের পিঠ শক্ত হয়ে যায়, পিঠে কিছু দাগ বসে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর পিঠে দাগ দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, উনি তো এত কঠিন কোনো কাজ করতো না, পিঠে এই দাগ কিসের? তার কাফন দাফন হলো। এবার বিভিন্ন জায়গা থেকে এতিম আর মিসকিনরা বাইতুল মাল নেয়ার জন্য আসছে। আমরা এতিম, আমাদের কেউ নাই, আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। তো বাইতুল মালের দায়িত্বশীলরা বলছি, আরে তোমরা এতদিন কোথায় ছিলা? এখন এত মানুষের খাবার কোত্থেকে দিব? কোথায় ছিল এতদিন পর্যন্ত? সেই এতিম মিসকিনগুলো বলছে, যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট, যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিল, ততদিন পর্যন্ত খাবারের জন্য আমরা কারো দুয়ারে যেতে হয় নাই। কাঁধে করে করে রাতের অন্ধকারে আমাদের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার।
এই ইতিহাস আমাদের স্কুল কলেজে শেখানো হয় না, এই ইতিহাস আমাদের ভার্সিটির স্টুডেন্টদেরকে শেখানো হয় না। যদি আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে এই নবী সাহাবীদের ইতিহাস শেখানো হতো, তাহলে প্রত্যেকটা কলেজ ভার্সিটি থেকে দুর্নীতিবাজ মুক্ত সত্যিকার মন্ত্রী মিনিস্টার তৈরি হতো, ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয়, ইসলামের ইতিহাস শিখুন, সন্তানকে জানানোর চেষ্টা করুন। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধানের ইতিহাস আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। এক মহিলার ঘরে পাতিলে রান্না করছে, ধোঁয়া উঠছে। গিয়ে দেখলেন যে ঘরে কিছু নাই, তো ঘরে খামাকাই পাতিলটা কেন রান্না করছে? তার পাশে বসে বাচ্চা কান্না করছে, বলছে আমার ঘরে রান্না করে খাওয়ানোর কিছু নেই, পাতিলে একটু জাল দিয়ে বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছি, ঘরে কিছুই নাই। বলল ঠিক আছে, একটু দাঁড়ান, অপেক্ষা করেন। চলে গেলেন বাইতুল মালে, গিয়ে গুদাম থেকে একটা আটার বস্তা আসলামকে বললেন, খাদেমকে বললেন, খাদেম আমার পিঠে একটা আটার বস্তা উঠায় দাও। বলছে আপনি আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, আপনার কি দরকার, আমি খাদেম আছি, আমি আমার কাঁধে নিব। বলছে না, শোনো খাদেম, আজ দুনিয়ায় তুমি আমার বোঝা নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার পিঠে আমার গুনাহের ভুলের বোঝা উঠায় দিবে, সেই বোঝা কিন্তু তুমি রাজি হবে না। কাজেই এই বোঝা আমার কাঁধে দাও। প্রেসিডেন্ট নিজের কাঁধে আটার বস্তা নিয়ে প্রজাদের ঘরে পৌঁছে দেয়া, এটা ইসলামী রাষ্ট্রের ইতিহাস, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, কি দিয়ে আপনাকে বুঝাই? বদরের যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে এক উটে 3 জন উঠবে, 3 জন করে উঠতে হবে, বাহন নাই। কি করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন উঠলেন, একে উঠে সিদ্ধান্ত নিলেন, সবাইকে নিয়ম করে দিলেন, কিছুক্ষণ একজন টানবে, বাকি 2 জন বসবে, আরেকজন টানবে, আবার বাকি 2 জন বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ টানলেন, আবু লুবাবা কিছুক্ষণ টানলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন এসেছে, তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উপরে বসবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমরা টানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি, শোনো, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও, ওয়ালা আনা আগনা আনিল আজরি মিনকুমা, আর আমিও নেকি অর্জনের দিক থেকে অমুখাপেক্ষী নই। তোমাদের যেমন সওয়াব লাগবে আমারও সওয়াব লাগবে, কাজেই সমান অধিকার, তোমরাও টানবে আমিও টানবো। আল্লাহর নবী নিজ হাতে উঠতে এনেছেন। আল্লাহু আকবার। কাকে বলে ইসলামী রাষ্ট্রের ইতিহাস? প্রিয় ভাইয়ের আমার, কি দিয়ে আপনাকে বুঝাই? শেষ না? জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, দোয়া কবুলের জন্য শর্ত, আল্লাহর প্রতি ইখলাস নিয়ে দোয়া করতে হবে, হারাম থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে। নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে শিরিক থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে। 4 নাম্বার দোয়া কবুলের শর্ত হচ্ছে একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া কবুলের কিছু সময় আছে, যেই সময়গুলোতে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ইনদা নুজুলিল গায়স, বৃষ্টি নামছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এইরকম দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দোয়া করলে কবুল হবে, আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।